আমি আইএসএফ এর লিডার যদি কেউ শুনতে পান তাদের বলবো যে আমরা একসঙ্গে লড়াই করেছি, আপনি জিতেছেন, কিন্তু লাল ঝান্ডার পার্টি অফিস হবে বলে আইএসএফ এর নিচের তলার কেউ যদি বাধা দেন, আটকানোর চেষ্টা করেন, এইটা তো আপনাকে দেখতে হবে। লাল ঝান্ডাকে কেউ আটকাতে পারবে না। আপনি আপনার পার্টি করুন, আমরা আমরা পার্টি করবো, একসঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বো। কিন্তু লক্ষ্য রাখবেন, তৃণমূলের পচা মালগুলো ঢুকে গিয়ে তোলা তোলা আরম্ভ করেছে কিনা, আবার সেই জুলুমবাজি আরম্ভ করেছেন কিনা। কালকে দেখলাম একজনকে সাসপেন্ড না বরখাস্ত করেছে, সোশ্যাল মিডিয়ায় কোটি টাকা নেওয়ার গল্প খুলছে। আমি জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু আমরা যেমন এটা নজর রাখবো, কারণ শওকতের দল এখানে যেভাবে বিষিয়ে দিয়ে গেছে, কোনো কিছু টাকা ছাড়া হতো না। ভাঙড়ের মাটিতে আর যেন তা না হয়, কোনো কেউ আর এটা না করতে পারে, এইটা আমরা দেখব। আমি আপনাদের বলে যেতে চাই যে আপনারা আপনাদের প্রতিটা লড়াইতে আমাদের সঙ্গে থাকুন। আমরা 2011 সালে হেরে গেছি, আপনাদের এলাকার নেতা রেজ্জাক মোল্লাও সে সময় হেরে গেছিল, জিতেছিল, কিন্তু সরকার চলে গেছিল। কিন্তু রেজ্জাক মোল্লাকেও সেই সময় কেউ চোর চোর বলে তারা করেনি। পরবর্তী ক্ষেত্রে তার ভুল হয়েছে ওই দলে যাওয়া, কিন্তু জীবনের শেষ দিন আক্ষেপ করে গেছে। আমরা যেদিন লাস্ট রেজ্জাকদার বাড়িতে যাই, আজি আড্ডা ছিল, কমরেড তুষার ঘোষ ছিল, আমি ছিলাম। রেজ্জাকদা খুবই অসুস্থ, আমাকে বললেন আমাদের সবাইকে যে আমার জীবনে বড় ভুল আমরা করে ফেলেছি, এখন তো আর কিছু করা নেই, তোদেরকে এটা জানিয়ে গেলাম মরার আগে, কবরে যাওয়ার আগে। কাজেই লাল ঝান্ডার কমরেডরা এইরকম ভুল আর করবেন না। আগামী দিনে আমরা সারা পশ্চিম বাংলাকে, মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসেছিল, বিজেপির মন্ত্রী ছিল দেশের, বিজেপিকে নিয়ে এসেছিল, বিজেপির কাজ শেষ, মমতাকে ছুড়ে ফেলে দিয়েছে, মমতার দল টুকরো টুকরো হয়ে গেছে। কাজে বিজেপির বিরুদ্ধে লড়তে পারলে সারা বাংলায় এই লাল ঝান্ডাই লড়তে পারবে, আমি আশা করব। কাজে এই লাল ঝান্ডা নিয়ে আপনারা এই লড়াইয়ে থাকবেন। আপনারা শতরূপের বক্তৃতার জন্য বসে আছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। টিনা মণ্ডল। আচ্ছা, আমাদের ধর্মতলা শাখার পার্টি সদস্য মনোরঞ্জন মণ্ডলের মেয়ে টিনা মণ্ডল, যে এখানকার মানুষের জন্য এই পার্টি অফিস, আজকে আমরা এই মিটিং করতে পারছি। যে আমাদের মিটিংয়ে বাধা দিত, আজকে তাকে নিয়ে পুলিশ রাস্তায় ঘোরাচ্ছে, শওকত মোল্লা। আজকে তার ছেলের চরের জমি দখল করে নেওয়া সেই কাফে ভাঙছে, যা আজকে টিভিতে দেখাচ্ছে। আমরা লাল ঝান্ডা সেদিনও ছিলাম, আজকেও আছি। আমাদের এইখানে কমরেডরা জেল কেটেছেন, মার খেয়েছেন, ঘরছাড়া হয়েছেন দীর্ঘদিন। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা তৃণমূলের মিটিংয়ে যেতে বাধ্য হয়েছেন, তৃণমূলের মিছিলে হাঁটতে বাধ্য হয়েছেন। কিন্তু আজকে দুপুর থেকে এই বৃষ্টির মধ্যেও আপনারা যারা এই মিটিংয়ে এসছেন, কেউ এখানে বাধ্য করা হয়নি আপনাদের আসার। আপনারা নিজের তাগিদে যেটা ভালো বুঝেছেন, সেই কারণেই আপনারা আজকে এই সভায় এসেছেন। আমরা এটা বলতে পারি যে আমরা আপনাদের সঙ্গে থাকব, আপনাদের নিয়ে লড়াই করব, দরকার হলে আপনাদের জন্য জেলে যাব। এই জেল আর শওকতের জেল এক নয়।
আমাদের একটা দেশ চাই যেখানে প্রত্যেক যুবকদের সুযোগ থাকবে চাকরি দেবার, যেখানে নিট পরীক্ষা যে নিট কাণ্ড হলে আপনারা জানেন আমাদের রাহুল গান্ধী আমাদের নেতা অল ইন্ডিয়া নেতা প্রতিবাদ করছেন, কেউ আর প্রতিবাদ করছেন না। না বিজেপি চুপচাপ আছে, প্রধানমন্ত্রী চুপচাপ আছেন কেন? যুবকরা দিল্লিতে প্রতিবাদ করছে, আপনি মিটিং করছেন না, আপনি ওদের কথা শুনছেন না, আপনি খালি মারছেন ওদেরকে যুবকদেরকে। তো কে অধিকার দিবে এই যুবকদেরকে? বেকার যুবকদের লক্ষ কোটি কোটি মানুষের চাকরি নেই, কংগ্রেস দেবে, ঠিক তো? কংগ্রেস আনবে যুবকদের জন্য উন্নয়ন আনবে। বন্ধুগণ, আমাদের রাজ্য, আমাদের ভাই ভাইদের মধ্যে বিভেদ, সাম্প্রদায়িক রাজনীতি চেষ্টা করছে বিজেপি। কে লড়াই করবে? কংগ্রেস লড়াই করবে, কারণ আমাদের পার্টি কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, আমরা সবার পার্টি। আর শেষ কথা আমি বলতে চাই, এসআইআর আপনারা জানেন 30 লক্ষ মানুষের ভোট বাতিল হয়েছে ইলেকশনের আগে। এখন অব্দি কোনো বিজেপি লিডার না কোনো টিএমসি লিডার এই কথাটা তুলেনি। আপনার জন্য লড়াই করছে খেয়ে, শুধু আমাদের পিসিসি প্রেসিডেন্ট কেস করেছেন, অদের বাবু কেস করেছেন, আমি কেস করেছি। যারা কেস করছেন, যারা লড়াই করছেন ভোটের জন্য, এসআইআর এর জন্য, সেটা হচ্ছে কংগ্রেস। 30 লক্ষ মানুষের জন্য আমরা কেস করেছি, আমরা লড়াই করছি, কংগ্রেস লড়াই করছে, আর কেউ নাই। মানুষের জন্য লড়াই করছি আমরা। তো আগামী দিন বন্ধুগণ, আমাদেরকে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, মানুষের পাশে আপদে বিপদে দাঁড়াতে হবে, পাশে থাকতে হবে, তাহলে কংগ্রেস আরো বড় হবে। আর আগামী দিন আমার বিশ্বাস আছে আপনাদের সহযোগিতা নিয়ে কংগ্রেস পার্টি আমরা বাংলাতে আসছে, আমরা বেঙ্গলে আমরা পরিবর্তন আনবো। আনবো তো? আছে তো? ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। আমাদের যুব কংগ্রেসের এখানে যে পুলিশ প্রশাসনের সাদা উদ্দীপনা, খাঁটি উদ্দীপনা পুলিশ প্রশাসন আছে, আপনারা এখান থেকে চলে যান। আমাদের সিকিউরিটি আপনাদের দিতে হবে না। আপনারা রাস্তায় যখন সিকিউরিটি দিতে পারেন না, আপনাদের যে উচ্চতর অধিকারী তাদের যখন বলতে পারেন না, আপনারা আমাদের মঞ্চ পাহারা দিতে হবে না। আমাদের ঈশা খান চৌধুরী, বিপা দাস মুন্সি, এদের সিকিউরিটি লাগবে না, আপনারা চলে যান। এখানে আমাদের প্রকাশ যোশীজি, আম্বা প্রসাদজি সিকিউরিটি লাগবে না, কোনো কর্মী সিকিউরিটি লাগবে না। এবার আমি প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভবানীপুরে গাড়ি আটকে দিচ্ছে, ভেবে দেখুন। এ তো তৃণমূল করতো, তার মানে যাহাই তৃণমূল